তো এখন দেখো হার্ডনেস এস্টিমেশন বাই ACL, মানে এর আগে আমরা কি হার্ডনেসটা নির্ণয় করছি কি সোপ সলিউশন দ্বারা, এখন কী বের করবো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। তো এটা সহজ, এটা আমি আর ভিডিও না দেখাই, একই নিয়ম। মানে এই ক্ষেত্রে তো টাইট্রেশন করবো। আর টাইট্রেশন মানেই কি যে উপরে একটা বুলেট থাকবে, ওই বুলেটের ভিতরে থেকে একটা দ্রবণ কী করবো, ওই বুলেটের নিচে যে পাত্রটা থাকবে ওই পাত্রের ভিতরে ফালাবো, তাই না? ওই টাইট্রেশন একই, ওটা আর আমি কষ্ট করে দেখালাম না। তো যাই হোক, মনে রাখবা আগের মানে সোপ সলিউশন দ্বারা আমরা পার্মানেন্ট হার্ডনেস এবং টেম্পোরারি হার্ডনেস, দুই হার্ডনেসই বের করতে পারি, কিন্তু ACL দ্বারা শুধুমাত্র শুধুমাত্র টেম্পোরারি হার্ডনেস মানে অস্থায়ী ক্ষরতা বের করা যায়। স্থায়ী ক্ষরতা আমরা ACL দ্বারা বের করতে পারি না। তার মানে মনে রাখবা ACL দ্বারা শুধুমাত্র আমরা অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি হার্ডনেস বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, টেম্পোরারি হার্ডনেস কখন বলবো? যখন কি থাকে বলো তো, যে বাইকার্বনেট থাকে, কি যখন ওই যে পানিতে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের বাইকার্বনেট থাকে, তখন তাকে আমরা বলি টেম্পোরারি হার্ডনেস। তো দেখো এর আগে কি বুলেটের ভিতর কী ছিল? এর আগে বুলেটের ভিতর ছিল কিন্তু আমার সোপ সলিউশন, এখন থাকবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোল্ড হবে, মানে ঠান্ডা, এবং পয়েন্ট অন নর্মালের মানে নর্মালিটি আমরা পড়ছি, তাই না? মোলারিটি নর্মালিটি সব দ্বারাই ঘনমাত্রা বোঝায়। মোলারিটি মানে ঘনমাত্রা, নর্মালিটি মানে ঘনমাত্রা। এখন এদের ভিতরে অ্যামাউন্টের কিছু পার্থক্য আছে, ওটা আমাদের দরকার নেই, ওটা ACCতে দরকার। তো দেখ এর মানে নর্মালিটি বা নর্মালিটি মানে অর্থাৎ যদি এভাবে পড়ি তাহলে পয়েন্ট অন নর্মাল কোল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে পয়েন্ট ওয়ান ঘনমাত্রার কোল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ দিব কার ভিতরে? এই যে দ্রবণ, হ্যাঁ, দিব হলো এই যে এই বুলেটের ভিতরে। আর একটা বোতল থাকবে, কী থাকবে? বোতল। মনে রাখবে এই বোতলের ভিতরে কী দিব? হাট ওয়াটার, মানে খড় পানি তো দিবই, সাথে কী দিব? মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ কী বলো? ইন্ডিকেটার না? আমরা ট্যাটেশনে করছি না, নির্দেশক। তো এখানে বোঝো আগে আমরা কী করতাম, যে মানে ধীরে ধীরে মানে কী করতাম, ইন্ডিকেটর মানে নির্দেশককে ধীরে ধীরে অ্যাড করতাম, মানে বোতলের ভিতরে ধীরে ধীরে অ্যাড করতাম। এখন ধীরে ধীরে অ্যাড না, প্রথমে মনে করো বোতল, হ্যাঁ, এটা আমার বোতলের ভিতরে তুমি কী নিবা? বোতলের ভিতরে প্রথমে পানি নিবা, নেওয়ার পরে ওই যে ওর ভিতরে আবার কী দিবা? মিথাইল অরেঞ্জ, মানে এগুলো তো সেমই, মানে ভিডিও দেখালাম না, মিথাইল অরেঞ্জ ঢেলে দিবা। মানে তার মানে কি বোতলের ভিতরে তুমি হাট ওয়াটারটা দিবা, তারপরে কি মিথাইল অরেঞ্জ, এই দুইটাই দিবা, হ্যাঁ, একসাথে দিয়ে দিবা। মানে প্রথমে হাট ওয়াটার দিলা, তারপরে কী দিলা? মিথাইল অরেঞ্জ দিলা। তার মানে এখন আমার বোতলের ভিতরে এই দুইটা জিনিস একত্রে আছে, মানে মিথাইল অরেঞ্জ নির্দেশক এবং হাট ওয়াটার একসাথে আছে আর কি, তাই না? আচ্ছা, তো আমি বিক্রিয়া পরে দেখাচ্ছি। আর দেখো এর আগের একটা সূত্র মুখস্থ রাখতে হয়েছিল, ওখানে কী ছিল? যে 1 ml সোপ সলিউশন সমান 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখানে সোপ সলিউশনের পরিবর্তে কী, যে 1 ml পয়েন্ট ওয়ান নর্মালের কোল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান। এই দেখো পয়েন্ট ওয়ান নর্মাল কোল্ড, এগুলো দেখে ভয়ের কিছু নাই, মানে সংক্ষেপে 1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 1 ml ক্যালসিয়াম কার্বনেট, মানে আগের মতোই। এটা পয়েন্ট ওয়ান দেখে ভয়ের কিছু নাই। তার মানে 1 ml মানে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। যদি বলি 5 ml মানে কত, তাহলে 5 ml সমান 5 ml মানে 5 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এটা অঙ্ক করতে লাগবে আর কি, ওটা পারবো আশা করি আর একটা ভিডিওতে দেখলেই। আচ্ছা, তো আমি যদি সংক্ষেপে বলি তাহলে প্রথমে নিয়মটা কী, যে অ্যাট ফার্স্ট 200 ml হার্ড ওয়াটার টেকেন ইন 500 ml বোতলে। তুমি যে বোতলটা নিবা, হ্যাঁ, বোতলের আয়তন কত হবে? 500 ml। আর এই 500 ml বোতলের ভিতরে তুমি যে হার্ড ওয়াটার নিবা, কয় ml বলো তো? 200 ml হার্ড ওয়াটার নিবা, হ্যাঁ। আচ্ছা, এটা নিলা, নেওয়ার পরে কী করবা? ফিউ ড্রপস অফ মিথাইল, তার মানে বোতলের ভিতরে তুমি কী নিলা? হার্ড ওয়াটার নিলা। তারপরে এই বোতলের ভিতরে কী করবা? যে বোতলের ভিতর ফিউ ড্রপস মানে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ দিবা। এখন কিন্তু টাইট্রেশন আমি শুরু করিই নাই, জাস্ট বোতলের ভিতরে পানি দিলাম আর ওই বোতলের ভিতরে কী দিলাম? মিথাইল অরেঞ্জ দিলাম। বুলেটের কাজ কিন্তু এখনও আসে নাই, দেওয়া শেষ, মানে বোতলের ভিতরে পানি দেওয়া শেষ আর মিথাইল অরেঞ্জ দেওয়া শেষ। আচ্ছা, বুলেটের কাজ কিন্তু আমি এখনও করি নাই, হ্যাঁ। আচ্ছা, তারপর কী করবে? যে বুলেটের ভিতরে তুমি এই যে নর্মালের কোল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিলা, শেষ। দেওয়ার পরে এখন কী করবা? ধীরে ধীরে এটা ঘুরাইলে পারে, ধীরে ধীরে কী করবে? এটা ঘুরানোর পরে ধীরে ধীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এই বোতলের ভিতরে পড়বে। আচ্ছা, তার মানে কি এই বুলেট থেকে একটা দ্রবণ এই বোতলের ভিতরে পড়া মানে কি আমার টাইট্রেশন শুরু হয়ে গেল, তাই না? তার মানে কিন্তু টাইট্রেশন শুরুর আগেই কিন্তু আমি কী করছি? যে এর ভিতরে পানি দিছি, তারপর মিথাইল অরেঞ্জ দিছি, এই তো। তোমার একবার টাইট্রেশন ইজ ডান বাই অ্যাডেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে টাইট্রেশন মানে কি? যে বুলেট থেকে দ্রবণটাকে নিচে ফালানো,
তো আচ্ছা, এই দ্রবণটা কী করবা, নিচে এরা আস্তে আস্তে ঘুরাবা, তাই না? এটা ঘুরালে কী হয় বলো তো? এটা ঘুরালে পারে, যদি টাইটেশন না বোঝো ইউটিউবে দেখো, এটা ঘুরালে পারে কী হবে বলো তো? এটা ঘুরানোর ফলে এই যে আস্তে আস্তে আমার এই গুড়ের থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ এর ভিতরে পড়তে থাকবে, তাই না? তো কতক্ষণ এর ঘুরাবা, মানে কতক্ষণ পর্যন্ত এই দ্রবণ এখান থেকে এর ভিতরে পড়তে থাকবে। যখন দেখবা যে কী আছে মিথাইল অরেঞ্জ, দেখবা কি মিথাইল অরেঞ্জ দেওয়ার পর পানিটা তো হলুদ হয়ে আছে, তাই না? তো মিথাইল অরেঞ্জ নির্দেশক, এর রঙ কি? হলুদ, এর রঙ হলুদ। তো তুমি যখন এসিএল ধীরে ধীরে ফালাবা, মানে এসিএল এখান থেকে ধীরে ধীরে ভিতরে ফালাবা, হলুদ কালারটা কী হবে, এই বোতলের ভিতরে যে হলুদ কালার আছে ওটা ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হতে থাকবে, হলুদ কালার থেকে অন্য একটা কালার হবে। তো কালার হতে হতে তুমি যত ফালাবা এই দ্রবণের বর্ণ ততই পরিবর্তন হবে, মানে ততই পরিবর্তিত হবে। এক সময় মানে তুমি তো আস্তে আস্তে মানে ফোটাই কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভিতরে ফালাতে এক সময় দেখবা কি এই হলুদ রঙ একদম কী হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। মানে এই বোতলের ভিতরে যে পানি টানি ছিল ওগুলো মিথাইল অরেঞ্জ ছিল, মানে একটা হলুদ রঙ ছিল, একদম হলুদ আর রঙ আর নাই, কী হয়েছে, একদম বর্ণহীন হয়ে গেছে। মানে এই দ্রবণের এই বোতলের ভিতরে যে দ্রবণ আছে ওইটার রঙ কী হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। যখনই বর্ণহীন হয়ে যাবে তখন তুমি টাইটেশন অফ করে দেওয়া, মানে এটা অফ করে দেওয়া যাতে এই সিএল আর এর ভিতরে না পড়ে। তার মানে টাইটেশন কখন শেষ হবে, যখন দেখবা যে হলুদ রঙ মানে মিথাইল অরেঞ্জের হলুদ রঙটা কী হয়ে গেছে, একদম বর্ণহীন মানে কালারলেস হয়ে গেছে। তখন তুমি কী করবা, তখন তুমি টাইটেশন অফ করে দিবা। আর এই সূত্রে দ্বারা তুমি হিসাব করবা। এখন হিসাব করার জন্য আমাদের লাগবে যে তুমি কত ml হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করছো, মানে 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করছো না 20 ml। তার মানে কি, দেখো তুমি এটা ঘুরাইলে কী হচ্ছে, এই বুড়ের থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নিচে পড়তেছে। এখন কত ml আসলো, মানে কত ml তোমার লাগলো আর কি, মানে ACL কত ml লাগলো, 20 ml না 30 ml, ওইটাই। তো দেখো একটা উদাহরণ দিবা, একটা উদাহরণ দাও, মানে মনে করি 2 ml লাগছে, কয় ml লাগছে, 2 ml লাগছে, ইকুয়াল টু টাইটেট 200 ml ওয়াটার। দেখো এর আগে ভিডিওতে বলছিলাম সব সলিউশনের ক্ষেত্রে এখানে 200, এখানে তুমি যা ইচ্ছা দিতে পারো, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমি 200 ml ফিক্সড, মানে আমি 200 ml পানি নিয়ে আমাকে কাজ করতে হবে, বুঝলেন না? এটা কিন্তু চাইলে আমি চেঞ্জ করতে পারবো না, এটাকে আমি চেঞ্জ করতে পারি। তো দেখো 2 থেকে 200 মানে একটা সহজ 2 দিছি। তো দেখো আমার তোমার কয় ml লাগছে বলো, 2 ml ACL, কিন্তু আমার তো লাগবে হলো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। তো আমি তো জানি কেবল আমরা জানি আয়তন, মানে ml এর পরিমাণ জানি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ জানি, কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ জানি না। ওইটা জানার জন্য আমাদের একটা সূত্র কি মুখস্থ ছিল না, এটা আমরা জানি, তাই না? 1 ml সময় তো আমার লাগছে কত ml বলো, 200 ml, 2 ml, তাহলে 2 ml মানে কয় গ্রাম, 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখন দেখো এটা তার মানে এইটুকু মানে কি 2 ml ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই তার মানে এই যে প্রশ্ন থেকে দেখো 200 ml কত, 200 ml পানিতে কত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে বলো তো, 2 মিলিগ্রাম, পেলাম তো, তাই না? মানে 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো প্রথম লাইন, এই লাইনটা আমি লিখলাম কই থেকে, এই কোশ্চেন থেকে। তাহলে একে কত, 1000-এ কত, 1000-এ যেটা বের করবো ওটা তোমার ppm, তার মানে আমার রেজাল্ট ppm, মানে এই পানিতে আমার 10 ppm কী আছে, 10 ppm ক্ষরতা আছে।